গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। সকাল সকাল চলে এসেছি। দেখো না, দুধটা যেই বসিয়েছি, দুধটা দেখলাম কেটে গেছে। এবার আমি ওর মধ্যে আর একটু ভিনিগার দিয়ে দুধটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। দেখো, একটুখানি ফেটে গেছিলো, তারপরেও আমি ভিনিগার দিয়ে একটু ফাটিয়ে ভালো করে ছানাটা বের করে নিলাম। তারপরে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা ঝরিয়ে নিলাম। এইভাবে না ছানা খেতে কার কার ভালো লাগে আমাকে একটু বলো তো। আমার তো ভালো লাগে। আর এটা আমি দেখেছি আমার শাশুড়ি মাকে করতে। বলে শুধু ছানা খেতে না কেমন একটা লাগে। আমি কিন্তু শুধু ছানাই খেতাম, এখনও খাই, কিন্তু এইটাকে আমি এইভাবেই করেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে দেখে। তা দেখলাম খারাপ লাগে না। ওটার মধ্যে দেখো কিছুটা চিনি দিলাম, একটু চিনি দিয়ে, আর ছাঁকনিটার মধ্যেই ওটা আমি রেখে দিয়েছিলাম যাতে বাকি জলটা পুরো ঝরে যায়, কারণ ছানার মধ্যে জল থাকলে অসুবিধা হয়। তারপরে আমি কী করেছি বলো তো, শুকনো কড়ার মধ্যে ভালো করে ওটাকে ভেজেছি। কিন্তু সত্যি সত্যি বলছি তোমাদের, খেতে কিন্তু ভালোই হয়েছিল গো, খারাপ লাগেনি। আর এটাও ঠিক কথা, আমার শাশুড়ি মায়ের মতো অতটা ভালো হয়নি, উনি মনে হচ্ছে আর একটু বেশি ভেজেছিল। তাও আমি ভেজেছি, দেখো আমার কালারটা এরকম এসেছে। কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, মিষ্টি মিষ্টি, আর ছানাগুলো বেশ একটু শক্ত শক্ত মতো হয়ে গেছিলো। খেতে কিন্তু বেশ টেস্টি টেস্টি হয়েছিল। আর এখানে দেখো, সকালবেলা খেতে বসেছিলাম তো, তার সঙ্গে আমি একটু রুটিও নিয়ে নিয়েছিলাম, হাতে করা রুটি আর ছানা দিয়ে। বেশ ভালোই খেয়েছিলাম, খারাপ না। আর সঙ্গে একটু ছিল খাবার দাবার, তোমরা দেখো, এই দেখো এখানে দেখো মিষ্টি ছিল, একটু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম, আর একটু আম নিয়ে নিয়েছিলাম। সকালের টিফিনটা আমরা একটু আগাগোড়াই একটু, যেহেতু দাদাভাই অফিসে ভাত খেয়ে বেরোয়, আমি একটু পেট ভরা টিফিনই করে নিই। কারণ সকালবেলাটা পেট ভরে খেয়ে নিলে যাই হোক ভালো, অনেকক্ষণ টাইম থাকা যায়। তা যাই হোক, আমি আমটাও নিয়ে নিয়েছিলাম। এই আমটা কিন্তু আমাদের গাছের আম, বাপের বাড়ির গাছের আম, মা দিয়েছিল, সেটাই কেটেছিলাম। কালারটা দেখো কি সুন্দর। আমাদের গাছে না অনেক আম হতো এক টাইমে, এখন কিন্তু কমে গেছে। তো যাই হোক, দুপুরবেলায় দেখো বসে গেছি লাঞ্চে। আজকে লাঞ্চটা কিন্তু দারুণ হয়েছিল। কেন বলো তো, আমার শাশুড়ি মা আমাদের জন্য খাবার পাঠিয়েছিল। প্রতি সানডেতে দাদাভাই যায় তো মায়ের কাছে। তা দেখো এটা কি ভাজা আমি কিন্তু বুঝতে পারিনি, তবে এটা বুঝেছি যে পেঁয়াজ ছিল আর একটু পোস্ত ছিল, গোটা পোস্ত। আর এটা কিন্তু একটা ভালো রেসিপি, জানো তো। আমি যদি কখনো আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা আমার সামনে করে, আমি তোমাদের রেসিপিটা পুরো দেখাবো। এই দেখো, কাঁকরোলটাকে কেটে নিয়ে ওর মধ্যে সর্ষে আর পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা পুর ভরে খুব সুন্দর করে এটা একটা করে, আর সত্যি খেতে অসাধারণ হয়। আমার থেকেও ওনার ছেলে বেশি পছন্দ করে এই খাবারটা। আর এখানে একটু মাটন পাঠিয়েছিল। তা এই ছিল আমাদের কালকে লাঞ্চে। তা আমিও করেছিলাম, আমি একটু মুগ ডাল করেছিলাম পেঁপে দিয়ে, সেগুলো আর দেখাইনি। হ্যাঁ, ওই সব রান্নাগুলো আর দেখাইনি, এইটাই তোমাদের দেখালাম। আর শাশুড়ি মা জানতেন না যে মানে আমাদের পাঠাবে না, উনি ওনার মতো করে নিয়ে এসে রান্না করছিলেন। তা হঠাৎ ছেলে গেছে, ভাবলো শুধু এইটা দেবো, সঙ্গে একটু মাটন দিয়ে দিয়েছে। দেখো, তো মাটন রান্নাটাও দারুণ হয়েছিল খেতে। তবে আমি এত ঝাল মশলা খাইনি, আমি একটু তুলে নিয়ে গা মুছে মুছে খেয়েছিলাম। তা এই ছিল আমাদের লাঞ্চ। আর যেহেতু আজকে রথ, বিকেলবেলা আমি একটু রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, দাদাভাই ঘুমাচ্ছিল, আর আমি একটু আমাদের রাস্তার দিকে একটু এগিয়ে গেছিলাম। আমাদের এই সামনের বাড়ির বাচ্চাগুলো রথ নিয়ে বেরিয়েছে, তাদের দেখার জন্য। খুব সুন্দর করে করে সব রথ সাজায়, দেখতে এত সুন্দর লাগে না, সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়।
যখন ছোট ছিলাম আমরা তো 3 বোন 1 ভাই। তা আমার ভাই খুব আদরের আমাদের। তা ছোটবেলায় ভাই রথ টানতো আর ভাইয়ের সঙ্গে সঙ্গে আমরাও যেতাম। আর খুব ভালো লাগতো সেই দিনগুলোর কথা আজকে হঠাৎ খুব মনে পড়ছে। এখন ভাই বড় হয়ে গেছে, তার মেয়ে হয়ে গেছে। আর তার মেয়ে রথ টানে, আমাদের পুচকি রথ টানে। যাই হোক, আমার জানো তো আমার ভাইয়ের রথ আমার মেয়ে টেনেছিল। অনেক বড় রথ ছিল আমার ভাইয়ের, আর মা সেটা যত্ন করে তুলে রেখেছিল। সেটা আমার মেয়ে যখন বড় হলো তখন আমার মেয়ে আমার ভাইয়ের রথটা টানতো। এই কিছু কিছু স্মৃতি না, সত্যি কথা ভোলা যায় না। খুব মিস করি গো। আমার মতো অনেকেই আছো, তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখো আর ভাবো যে দিদিভাই খুব মিস করে, অনেক কিছু বলে। সত্যি কথা, আমি না একটু অন্যরকম, জানো তো। আমার যখন বিশ্বাস করবে না তোমরা, আমার যখন ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে না, আমার দু চোখে এখনও জল আসে। সেই ভাই বোনেদের সাথে খেলাধুলা, সেই বাবা মায়ের সঙ্গে বাবা মায়ের আদর, বাবা মার। আর সবচেয়ে মজার ব্যাপার জানো তো, ভাবি যে সেই দিনগুলো কেন ফিরে আসে না। কিন্তু সেটা তো আর সম্ভব নয়, কিন্তু তবুও ভাবি যে এলে মনে হয় ভালো হতো। আর একটা জিনিস খুব খারাপ লাগে এক সময় যখন একা একা শুয়ে থাকি, তখন যেটা ভাবি সেটা হচ্ছে বাবা মায়ের কথা। খুব মিস করি ওদের, জানো তো। বাবা মা ছাড়া তো আর কী আছে বলো। সকালবেলা আজকে ফোন করেছিলাম বাবাকে। বাবার শরীরটা ভালো না। বাবার শরীরটা ভালো না বলতে, বাবার হয়তো বা একটা অপারেশন, ছোটো অপারেশন একটা হবে। বাবার কিছুদিন আগে আমি বলেছিলাম হয়তো, বেশ কিছুদিন ধরেই বাবার মানে ক্যাথেটার লাগানো আছে। ডক্টর বলেছেন 1 মাস পরে যেতে, গেলে ওষুধ দিয়েছে। ওষুধের দ্বারা যদি ক্লিয়ার হয় তো ভালো, আর না হলে বাবার একটা ছোট্ট অপারেশন হবে। সেইটা মনে করি না, আর এক সময় যেন দু চোখে জল আসে যে এই বয়সে একটা অপারেশন মানে জানোই তো কম কষ্ট না। কারণ আমার সদ্য সদ্য হয়েছে, তো আমি ফিল করি। আর খুব কষ্ট পাই জানো তো বাবার জন্য। তাই সকালে ফোন করেছিলাম বাবাকে, বললাম তুমি চিন্তা করো না। যতই হোক বাবা একটু হলেও তো মনটা খারাপ হয় মাঝে মাঝে। তো দেখো পুচকুগুলোর রথ টানা দেখো, এই দেখো। আমি না নিচু হতে পারছিলাম না যে একটু বলরাম সুভদ্রাকে একটু যে ভিডিও করব, সেটা আর পেরে উঠছিলাম না। তো যতটা পেরেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইগুলোই তো মজা। আর পুচকুরা, সত্যি কথা বলতে পুচকুরা সব রথ টানছে তো, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তায়। আমাদের এখান থেকে একটা বড় রথ যাওয়ার কথা ছিল, সেটা কেন জানি না যায়নি, না চলে গেছে তার আগেই, সেটাও জানি না। তো দেখো, আর এখন না অনেক রথের ভেতরে দেখলাম লাইট ফিট করা। এই দেখো লাইটিং হচ্ছে। দুটো দুটো রথ দেখলাম এইরকমই। এটা একটু বড় সাইজের রথ। কালকে তারপরে আমাদের নিমন্ত্রণও ছিল, আমার বোনের বাড়িতে যেতে বলেছিল। ওদের ওখান থেকে অনেক বড় রথ বেরোয়, কিন্তু আমাদের যেতে পারলাম না, কারণ তোমাদের দাদাভাই যেতে চায়নি। ওর শরীরটা ভালো ছিল না বলে আর যায়নি। তো থাক। তো চলো আজ এই অবধি।